আজকে এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাটায় গেলে আমার স্বপ্নের মতো মনে হয়। হ্যালো, আজকে আমার 30 দিনে 30টা মিনি ব্লগ সিরিজের ডে 2। আর আজকে দেখি সকালবেলা বাপি এত বড় একটা ইলিশ মাছ এনেছে। তারপর স্নান করে দুজনে মিলে একটু খুনসুটি করে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি মা একদম গরম গরম ইলিশ মাছ ভাজছে। ইলিশ মাছের অন্য কোনো আইটেমের থেকে আমার তো ভাজা মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর আজ যেহেতু রবিবার ছিল তাই বাড়ির সকলে মিলে আজকে দিনে একসাথে আমরা লাঞ্চ করে থাকি। তারপর আর কি বিকালে রেডি হয়ে গিয়েছিলাম সেই জায়গায় যাওয়ার জন্য। আর তার সাথে আজকে আরেকটা জায়গাতেও যাব, তোমাদের সেটাও দেখাবো। আর এটাই ছিল আমার স্বপ্নের জায়গা। যদিও কিছু মেয়েদের থেকে ছেলেদেরই এই জায়গাটা বেশি পছন্দের, কিন্তু মেয়ে হয়ে আমারও বেশ ভালো লাগে। এই গাড়িগুলো দেখতে এত যে ভালো লাগে, স্পেশালি জিটি কন্টিনেন্টালটা। ও গাড়ি সেভাবে চালাতে না পারলেও আমার তো খুব ইচ্ছা একদিন আমি রয়্যাল এনফিল্ড চালাবো। মানে এটা ইচ্ছা যাকে বলে। আসলে আমার একটা ভাই গাড়ি কিনবে, তার জন্য একটু কথাবার্তা বলতে গেছিল, সেই সুযোগে আমিও চলে গেলাম। আর তোমাদের বলে রাখি ওই শোরুমটা কিন্তু আমার বাড়ির একদম পাশে। তারপর চলে এসলাম নন্দন। আর নন্দনে আসার কারণ কিন্তু ছিল এই যে এই পাও ভাজিটা এত সুন্দর খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কখনো নন্দন যাও অবশ্যই কিন্তু ট্রাই করো। তারপর দেখলাম একটা আন্টি নন্দনের বাইরে খোঁপার কাঁটা বিক্রি করছে। এত ভালো লেগেছিল দেখে, খোঁপা সেভাবে না হলেও কিনে নিয়েছিলাম। এই যে তারপর বাড়ি এসে আনরেডি হওয়ার পালা। আর রিসেন্টলি আমার এই হার কানের সেটটা এত ভালো লাগছে, প্রায় রোজই সব ড্রেসের সাথে আমি পরে নিচ্ছি। তারপর আর কি তেল দিয়ে ভালো করে চোখের মেকআপটা তুলে নিয়ে দেখলাম মা বানিয়েছে পাপড়ি চাট। মায়ের হাতে বানানো পাপড়ি চাট দিয়ে ডিনার করে আজকের দিনটা শেষ করেছিলাম। তারপর কিছু কাজ করতে বসেছিলাম। ব্যাস, কালকে ভ্লগের জন্য প্লিজ ওয়েট করো। টাটা।